হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এই একাদশীর পালনীয় দিন কবে? এর সঙ্গে লুম্ভকের কি কাহিনী জড়িত আছে এবং এই একাদশী পালনের নিয়ম কারণগুলো কি, আর এই একাদশী পালনের ফলাফলটাই বা কি? ভক্তগণ, আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব আজকের অনুষ্ঠানে। তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা একাদশী। এই একাদশীটি 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন পালন করতে হবে। নামটা দেখুন, সফলা। সফল, সাকসেসফুল, তার থেকে সফলা। অতএব বলা বাহুল্য, এই একাদশী পালন করলে সমস্ত জাগতিক কামনা, পারমার্থিক কামনা এগুলি সফল হয়। সেই কারণে স্বয়ং যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর ব্যাপারে অত্যন্ত কৌতূহলে কিছু প্রশ্ন করেছেন, আর কৃষ্ণ সেই প্রশ্নগুলি শুনে খুব খুশি হয়েছেন, খুব সন্তুষ্ট হয়েছেন এবং তিনি তার উত্তর প্রদান করেছেন। এই যে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ, যার দ্বারা আমরা এই সফলা একাদশীর কাহিনী জানতে পারছি, এটি ব্রহ্মাণ্ড পুরাণে লেখা রয়েছে। তো যাই হোক, যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করলেন, ভগবান হাসলেন, হেসে বললেন, এই প্রশ্নগুলি শুনে আমি খুবই আনন্দ পেলাম। এই একাদশীটি অন্য সমস্ত একাদশীর মতনই সর্ব ফলদায়ী। এই বিশেষ ব্রতটি আমাকে যেরকম সন্তুষ্ট করে, দান, যজ্ঞ ইত্যাদি ইত্যাদি কার্য, সেগুলি আমাকে অতটা সন্তুষ্ট করতে পারে না। তাই প্রতিটি মানুষের কর্তব্য যত্নের সাথে এই সফলা একাদশী পালন করা। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এই সফলা একাদশীটিকে আরো গৌরবান্বিত করলেন। তিনি বললেন, সমস্ত সাপের মধ্যে যেমন শেষ নাগ সর্বশ্রেষ্ঠ, সমস্ত পাখির মধ্যে যেমন গরুড় পাখি সর্বশ্রেষ্ঠ, সব দেবতার মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত ব্রতর মধ্যে, সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এই সফলা একাদশী সর্বোত্তম। তাই যারা যত্নের সাথে অত্যন্ত তপস্যার মধ্য দিয়ে এই সফলা একাদশী পালন করবেন, তারা অবশ্যই আমার অত্যন্ত প্রিয় হবেন এবং আমার সম্পূর্ণ আশীর্বাদ তারা প্রাপ্ত হবেন। যারা এই সফলা একাদশী পালন করবে, তাদের এই জগতে ধন লাভ হবে আর মৃত্যুর পর চিন্ময় ধাম প্রাপ্তি হবে। দেখুন ভক্তগণ, কত প্রাপ্তি! আসলে ভক্তগণ তারা কোনো জাগতিক চাহিদা করেন না, তবুও একাদশীর ক্ষমতা রয়েছে প্রত্যেককে তার ইচ্ছা মতন বর দান করতে। যারা হয়তো ভক্ত নয়, তারা অনেকে একাদশী করে ধন চায়, জন চায়, চাকরি চায়, তারা সেগুলি পায়। কিন্তু ভক্তরা এসব চায় না, ভক্তরা ভক্তি চায়। অতএব ভক্তরা যেটা চায় সেটাই পায়। তাই আপনি অবশ্যই সফল একাদশী পালন করুন। আপনার মনে যা ইচ্ছা, আপনার যা প্রার্থনা, আপনি ভগবানকে নিবেদন করুন। তো আপনার এই প্রার্থনা অবশ্যই ভগবান পূরণ করবেন। ভগবান আরো যোগ করলেন, হাজার হাজার বছর তপস্যা করলে যা পাওয়া যায় না, যদি কেউ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই সফলা একাদশী পালন করে রাত্রি জাগরণ করে হরি বাসরে, তাহলে সে তার থেকেও বেশি ফল প্রাপ্ত হয়। এরপরে ভগবান একটি কাহিনীর উল্লেখ করলেন। আপনারা জানেন, প্রতিটি একাদশীতেই ভগবান বিভিন্ন কাহিনী বলেন। এই কাহিনীগুলো কিন্তু সত্য কাহিনী। কৃষ্ণ বলছেন, এইটুকুনি বিশ্বাস তো আমাদের নিশ্চয়ই আছে যে স্বয়ং ভগবান কখনো বানিয়ে বানিয়ে কল্প কাহিনী বলেন না। তিনি এই কাহিনীগুলি কেন বলেন? যাতে আমাদের বিশ্বাসটা আরো বাড়ে। পার্সোনাল এক্সাম্পল দিলে বিশ্বাসের দৃঢ়তা বৃদ্ধি পায়। যাদের হয়তো
একাদশী সম্পর্কে এখনো বিশ্বাসটা অতটা দৃঢ় হয়নি। তাদের জন্যই বিশেষ করে ভগবান এই সকল সত্য কাহিনী উল্লেখ করেন। অনেক অনেক কাল আগে অন্য কোনো যুগে হয়তো এই সমস্ত বিষয় ঘটেছিল। অতএব যেটা আগে ঘটেছে সেটা আজও ঘটতে পারে, সেটা আপনার ক্ষেত্রেও ঘটতে পারে, আমার ক্ষেত্রেও ঘটতে পারে। তাই আমরা যেন খুব বিশ্বাস সহকারে, দৃঢ়তা সহকারে এই একাদশী ব্রতগুলি পালন করি। তো ভগবান কোন কাহিনীর উল্লেখ করলেন? তিনি বললেন, অতি প্রাচীনকালে মহিষ্মত নামক একজন রাজা ছিলেন। তিনি বাস করতেন চম্পাবতী নগরে। তো রাজা ছিলেন খুবই বিষ্ণু ভক্ত, ধার্মিক। পুরাতন কালে, মানে কলিযুগ বাদহীন বা দাপরের শেষ অংশটা যদি কিছুটা বাদ দিই, তার আগে সত্য, ত্রেতা, দাপরে বেশিরভাগ রাজাই কিন্তু ছিলেন ভগবানের প্রতিনিধি। সত্যিকারেই তারা ভগবানের প্রতিনিধি হিসাবেই রাজ্য শাসন করতেন। পুত্রের মতন তারা স্নেহের সঙ্গে পালন করতেন সমস্ত প্রজাকে। অতএব এই যে মহিষ্মত রাজা, তিনিও ছিলেন বিষ্ণু ভক্ত এবং প্রজা কল্যাণকারী। তার চারটি পুত্র ছিল, কিন্তু এই 4টি পুত্রের মধ্যে একটি ছিল লুম্ভক। হ্যাঁ, তো সেই লুম্ভক ছিল একেবারেই তার বংশ, তার পিতার যে মহিমা, তার বিপরীত গুণসম্পন্ন। এই লুম্ভক যেমন মদ্যপান করত, নেশা করত, জীব হত্যা করত, এমনকি পরস্ত্রী গমন করত। ভাবুন তো, পিতার কাছে কি পরিমাণ লজ্জার বিষয়। এরকম মহান বৈষ্ণব পিতা এবং রাজা, তার পুত্র যদি দুরাচারী হয়, পাপাচারী হয়, তার থেকে লজ্জার কিছু হয় না। পিতা অনেক চেষ্টা করেছেন পুত্রের সংশোধনের জন্য, কিন্তু পুত্রের সংশোধন হয়নি। পিতা কিন্তু স্নেহান্ধ ছিলেন না। তিনি ধর্মের নীতির ভিত্তিতে দেশ চালনা করতেন। পুত্রের প্রতিও তার দণ্ড ছিল সমান। তাই যখন দেখলেন পুত্র সংশোধনের যোগ্য নয়, তিনি পুত্রকে রাজ্য থেকে বহিষ্কার করলেন। দেখুন, প্রয়োজনে কত কঠোর হতে হয় তার কল্যাণের জন্য। এবং যে শুধু রাজাই কঠোর হলেন তা নয়, সেই লুম্ভককে তার মাতা, তার স্ত্রী, তার পুত্র, আত্মীয় স্বজন সকলেই হৃদয় থেকে বের করে দিলেন যে এই রকম দুরাচারী, এই রকম নেশাখোর, পরস্ত্রীগামী, এরকম লম্পট ব্যক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি ধর্মের পথে নেই, তুমি আমাদের হৃদয়েও নেই। একদম স্ট্রিক্ট ছিলেন তারা। অতএব এই লুম্ভক সে যখন নিজের রাজ্য থেকে বিতাড়িত হলো, রাজপ্রাসাদ সকল সম্পত্তি থেকে যখন সে বিতাড়িত হলো, তখন সে বনে গমন করলো। তো স্বভাব যায় না মলে, বনে গিয়েও সে বিভিন্ন জীব হত্যা করতে লাগলো, এমনকি বিভিন্ন বনবাসীদের কাছ থেকে অর্থ চুরি করতে লাগলো। তো রাজার প্রহরী সর্বদাই সর্বত্র রয়েছে। তারা একটা সময় লুম্ভককে ধরে ফেলল। তো এই চুরির জন্য লুম্ভকের শাস্তি প্রয়োজন ছিল, প্রাপ্য ছিল, কিন্তু প্রহরীরা জানতেন যে সে রাজপুত্র। তাই প্রহরীরা তাকে ক্ষমা করল। একবার ছাড়া পাওয়ার পরেও তার অভ্যাস পাল্টাল না। অতএব সে আবার বনে গিয়ে জীব হত্যা করতে লাগলো, আর কিছু ফলমূল অন্বেষণ করে খেয়ে তার পেট ভরাতে লাগলো। কিন্তু এই লুম্ভকের কোনো না কোনো সুকৃতি ছিল। আমরা আমাদের আগের জীবনে কি করেছি বলতে পারি না, কিন্তু ভগবান সব জানেন। তাই সেই লুম্ভক এমন একটি অশ্বত্থ গাছের তলায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো, যেই অশ্বত্থ গাছটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। আপনারা জানেন যে বিশেষ কিছু বৃক্ষ, যেমন তুলসী বৃক্ষ, আমলকি বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, এগুলো ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান সেখানে নিত্য অবস্থান করেন। গীতায় ভগবান বলেছেন, বৃক্ষের মধ্যে আমি হলাম অশ্বত্থ। তো এই অশ্বত্থ গাছটিতে সাক্ষাৎ ভগবান অবস্থান করতেন। ভগবান কোথায় না থাকেন,
সর্বত্র বিরাজমান। যাই হোক, লুম্ভক সেই অশ্বত্থ গাছের তলায় অবস্থান করতে লাগলো। এমন সময় একটি দিন এলো, পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী, অর্থাৎ এই একাদশীর ঠিক পূর্ব দিন। সেই দিনকে সে সামান্য কিছু ফলমূল সংগ্রহ করলো এবং সেই ফলমূল খেয়ে সে দিনটি কাটালো। সময়টা তো পৌষ মাস, বুঝতেই পারছেন এখন কি পরিমাণ ঠান্ডা, আর বনের মধ্যে সূর্যের আলো ঢোকে না, ঠান্ডা আরো বেশি। তো রাত্রের শীতের প্রচন্ড প্রকোপে লুম্ভক প্রায় অচেতন হয়ে পড়ে রইল। পরের দিনকেও তার শরীর অত্যন্ত অসুস্থ। সে অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে আনলো, কিন্তু সেই ফলমূল যে খাবে তার সেই শক্তি নেই। সেই অশ্বত্থ গাছের তলাতেই পড়ে রইল এবং ভাবতে লাগলো, আজই কি আমার মৃত্যু হবে? আমার শরীরের যে হাল, আমি তো কোনো শক্তি পাচ্ছি না। তার মধ্যে মৃত্যুর ভয়ের সঞ্চার হলো এবং সে সামান্য যেটুকুনি ফলমূল সংগ্রহ করেছিল সেই ফলমূলগুলি অশ্বত্থ বৃক্ষের তলায় সে রেখে লক্ষ্মীনারায়ণকে মনে মনে নিবেদন করল। আর সে অশ্রুপূর্ণ নয়নে প্রার্থনা করতে লাগলো, হে লক্ষ্মীনারায়ণ, আমি অত্যন্ত অধম পতিত, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। এত শীত এবং এত শারীরিক কষ্ট, সারা রাত্রি লুম্ভকের ঘুম এলো না। সে সব সময় লক্ষ্মীনারায়ণের চরণে ক্ষমা প্রার্থনা করতে লাগলো এবং বিভিন্ন রকম তার হৃদয়ের প্রার্থনা সে নিবেদন করতে লাগলো। এইভাবে একটা সময় সকাল হলো, একাদশী ব্রত সময় সমাপ্ত হলো, দ্বাদশী শুরু হলো। তো ভগবান এত কৃপালু যে লুম্ভক সম্পূর্ণ অনিচ্ছায় অজ্ঞাতসারে একাদশীর দিন উপবাস করেছে, আর কিছু ফলমূল ভগবানের চরণে নিবেদন করেছে, কিছু প্রার্থনা করেছে, আর শারীরিক অসুবিধার জন্য, কষ্টের জন্য সে রাত্রে ঘুমাতে পারেনি, অর্থাৎ রাত্রি জাগরণটাও করেছে। কৃপাময় ভগবান লুম্ভকের এই অনাহার এবং রাত্রি জাগরণ এটিকে একাদশী পালন হিসাবে গ্রহণ করলেন, আর ওই ফলমূল নিবেদন এটিকে ভগবানের পূজা বলে গ্রহণ করলেন। অতএব ভগবানের কৃপাময় বিচারে লুম্ভক এই সফলা একাদশী পালন করলো, রাত্রি জাগরণ করলো এবং একাদশীর দিন ভগবানের পূজা করলো। দ্বাদশীর দিন সকাল হতেই দৈববাণী হলো, আকাশবাণী হলো, যে হে লুম্ভক, তুমি যেহেতু একাদশী ব্রত পালন করেছ এবং তোমার মনে রাজা হওয়ার কামনা আছে, তাই তুমি রাজত্ব প্রাপ্ত হবে। এবং দৈববাণী হওয়া মাত্রই অবাক ব্যাপার, লুম্ভক একটি দৈব শরীর প্রাপ্ত হলো এবং সে রাজ্য প্রাপ্ত হলো। আরো অবাক ব্যাপার, তার হৃদয় থেকে সমস্ত পাপ বুদ্ধি চলে গেল। দেখুন, একটা একাদশী পালনের কি ফল, সমস্ত পাপ বুদ্ধি পর্যন্ত দূরীভূত হলো এবং সে যে একটি নিষ্কণ্টক রাজ্য পেল, সে পরম সুখে একদম ধর্মীয় রীতিনীতি মেনে বেশ কিছুকাল রাজ্য শাসন করল। সে সপরিবারে সুখে বেশ কিছুকাল জীবনযাপনও করল। তারপর একটা সময় সে রাজ্য পরিত্যাগ করে পুত্রের হাতে রাজ্যের ভার দিয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল এবং সেই বনে গিয়ে দিন রাত ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা, তপস্যা, এইভাবে সে সন্ন্যাস আশ্রম অতিবাহিত করল এবং তার ফলস্বরূপ কি হলো, সে সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে গেল, সে সম্পূর্ণভাবে চিন্ময় চেতনা লাভ করলো। তারপর যখন তার মৃত্যু হলো, সে সরাসরি ভগবত ধামে ফিরে গেল। তাহলে দেখুন ভক্তগণ, একটা একাদশী পালনের কি পরিমাণ ফল। আপনি পৃথিবীতে এমন কোনো উপায় বলতে পারেন, এমন কোনো রাস্তা আপনার জানা আছে যার দ্বারা এত সুফল লাভ হয় একদিনে? না। আপনার ইহজীবন, পরকাল, সমস্ত রকম যে আপনার প্রাপ্তি,
সেগুলি সম্ভব হয় যদি আমরা সঠিকভাবে একাদশী ব্রত পালন করি। এখন হয়তো আপনারা ভাববেন যে আমরাও কি রাজা হয়ে যাব সফল একাদশী ব্রত পালন করে? রাজা হওয়া কেন, তার থেকেও বড় কিছু প্রাপ্তি হতে পারে যদি আমরা নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করি। প্রথমেই বলেছি, ভগবান বলেছেন যে যত্ন সহকারে পালন করা উচিত। যত্ন চাই। শুধু মেকানিক্যালি উপবাস করলাম আর দিন রাত প্রজল্প করে কাটালাম, পরনিন্দা পরচর্চা করলাম, জড়জাগতিক কাজে ব্যস্ত থাকলাম, না, তা বললে হবে না। হ্যাঁ, অফিস কাছারি ব্যবসা করতে হবে, কিন্তু সারাদিন কৃষ্ণ চেতনাময় হয়ে করতে হবে। আর একাদশীর দিন ফাস্টিং করা কর্তব্য, ফিস্টিং করা নয়। আমরা দেখতে পাই বহু ভক্ত প্রশ্ন করেন যে একাদশীর দিন কি এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে, সেটা খাওয়া যাবে। এত খাওয়ার চিন্তা কেন? ফাস্টিং করার কথা বলা হয়েছে। একান্তই না পারলে এক খুব সাধারণ সরল কিছু অনুকল্প গ্রহণ করুন। একাদশী পিৎজা, একাদশী পোলাও, একাদশী নানা রকমের পাস্তা, তো এই ধরনের একাদশী ফিস্টিং করলে ভগবান খুশি হবেন না। করা উচিত একাদশী ফাস্টিং। ফাস্টিং যদি একান্তই পারছেন না, একটু জল গ্রহণ করুন, একটু ফল, একটু আলু সিদ্ধ বা একটা সবজি, আলু দিয়ে, পেঁপে দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি, এই পর্যন্ত ঠিক আছে। খুব বেশি এক্সপেরিমেন্টে যেন আমরা না যাই। এক্সপেরিমেন্টে যাওয়া মানে একাদশী ফিস্টিং, এটা কিন্তু অনুমোদিত হয়নি। কেমন? অতএব আমরা খুব সাধারণ কিছু, সামান্য, যতটা কম হয় একটু অনুকল্প গ্রহণ করে আমরা একাদশী পালন করব। আর অবশ্যই ভগবদ গীতা পাঠ করব, শ্রীমদ্ ভাগবতম পাঠ করব, সারাদিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবো, মিথ্যা কথা কদাচিৎ বলবো না, পরনিন্দা পরচর্চার প্রশ্নই নেই, বৈষ্ণব নিন্দার প্রশ্নই নেই। পারলে ইস্কন মন্দিরে যাব, প্রদক্ষিণ পরিক্রমা করব, বৈষ্ণব সেবা করব, হরিকথা শুনবো, হরিকথা বলবো, গ্রন্থ বিতরণ করব। এই ধরনের যাবতীয় ভগবানকে প্রসন্ন করার কাজ আমরা একাদশীর দিন পালন করব। ভগবান শ্রীকৃষ্ণ অন্তিমে যুধিষ্ঠির মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছেন, হে মহারাজ, যারা যত্নের সঙ্গে এই একাদশী ব্রত পালন করবেন তারা ইহ জীবনেও লাভবান হবেন আর পরজীবনেও লাভবান হবেন। তারা জাগতিক ক্ষেত্রে অর্থ প্রাপ্ত হবেন আর পারমার্থিক ক্ষেত্রে তারা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবেন। কৃষ্ণ বলছেন, যারা এই ব্রতে শ্রদ্ধাশীল তারা ধন্য, হরি বল, এবং তারা ভগবানের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত। অতএব এই সফল একাদশী যেন আমরা সবাই পালন করি। আপনারা তো পালন করছেন বটে, যারা আজও করেন না তাদেরকে এই একাদশীর অনুষ্ঠানটি শেয়ার করে দিন, যাতে সবাই এটি জানতে পারেন। এরপর আসছি পারণের কথায়। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। তো আমরা এখন পারণের চার্ট দিয়ে দিচ্ছি। আপনি দেখুন আপনার বাড়ির কাছের কোন স্থানের উল্লেখ রয়েছে, সেই স্থানের যে পারণের টাইম, আপনি সেই টাইমটি ফলো করুন এবং সেই পারণের সময়সীমার মধ্যে কিছু দানা শস্য প্রসাদ গ্রহণ করুন। পারণ মন্ত্র আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই মন্ত্রটি 3 বার বলবেন এবং দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করবেন। যদি আপনি এখনো আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না থাকেন, আমরা যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করুন যে আমাকে গ্রুপে যুক্ত করে নিন, তাহলে আমরা আপনাকে গ্রুপে যুক্ত করে নেব। আপনি হরিবাসরের সমস্ত রকমের অনুষ্ঠান বিনামূল্যে দেখতে পাবেন, সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, সমস্ত রকমের আধ্যাত্মিক গাইডেন্স পাবেন এবং পারমার্থিক জীবনে সুন্দর করে এগোতে পারবেন। তো পুরো ভিডিও শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.